আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছো। সকল স্টুডেন্ট সবাই ভালো আছো। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদের ক্লাসটি শুরু করি। নতুন বছরে দেখো কভার পেজটা খুব সুন্দর। আমরা চলে যাব প্রথম যে অধ্যায় সে অধ্যায়। তো লক্ষ্য করি আমাদের প্রথম যে অধ্যায়টা রয়েছে কি, প্রথম যে অধ্যায় সেখানে বলা আছে সংখ্যা। তো সংখ্যা কি সেটা কিন্তু আমরা সবাই জানি, 1 2 3 4 এগুলো সবকিছু হচ্ছে আমাদের সংখ্যা। তো চলো আমরা এটা নিয়ে আলোচনা করি। বইতে যা দেওয়া রয়েছে খেয়াল করি। আমাকে গণনা করতে বলা হয়েছে এখানে কতগুলো ব্লক রয়েছে। তো তোমরা সবাই এগুলো পড়বে, কতগুলো ব্লক রয়েছে সেটা অবশ্যই জানতে পারবে। এখন কিভাবে পড়বে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? তোমরা একটু দেখে নিবে। তো এখন লক্ষ্য করি এখানে, দেখো এখানে আমাকে বলা হয়েছে, দেখো 100, তাহলে 100 যে ঘর এখানে কয়টা রয়েছে? 11টি। এবার আসি দশক, দশকের ঘর কয়টা রয়েছে? 2টি। এককের ঘর কয়টা রয়েছে? 1টি। তো সব মিলাই কত হলো? 11 শতক, 2 দশক, আর হচ্ছে আমাদের 1 একক। 11 শতক মানে হচ্ছে 11-এর পরে আমাদের 2টা শূন্য, তার মানে 1100। 2 দশক মানে হচ্ছে 2-এর পরে 2টা শূন্য, একটা শূন্য, আর 1 মানে হচ্ছে এত। তার মানে বলতে পারি যে 1121। 1121 সংখ্যাটি কত হবে? 1121। ঠিক আছে, ওকে। তাহলে এরপরে আসি, তাহলে এখানে কিন্তু আমাদের লিখে দেওয়া রয়েছে সংখ্যাটি কত। এবার লক্ষ্য করি এখানেও ঠিক একইভাবে আমাকে বলা হয়েছে কতগুলো ব্লক রয়েছে। তাহলে এখানেও আমাকে দেওয়া রয়েছে কিন্তু অলরেডি। এখন আমরা জাস্ট এগুলো কাউন্ট করবো। কিভাবে? লক্ষ্য করি, দেখো এখানে হাজার কত রয়েছে? হাজার। হাজার রয়েছে কয়টা? 2টা। তার মানে 2টা যদি হয় তার মানে এখানে লিখবো কি 2। হাজার রয়েছে কয়টি? 2টি। কি লিখবো এখানে? 2টি বা 2। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসি এখানে, এরপর আসি, দেখো শতক রয়েছে কত? 3। দশক রয়েছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। এরপর একক রয়েছে কয়টা? 4টা। তো এই হিসেবে আমাদের রয়েছে। এখন কথা হলো এটা আমাকে লিখতে হবে। কিভাবে লিখতে হবে খেয়াল করে, যখন আমরা এখানে লিখবো তখন দেখো এখানে আমরা জাস্ট পাশের সংখ্যাটা বসিয়ে দেবো, যেখানে 2000, এখানে হচ্ছে 300, এখানে হচ্ছে 50। ঠিক আছে, আর ওখানে যা আছে তাই। সব মিলে কত আসবে? 2354। ঠিক আছে, 2354। এবার দেখো এখানে আমাকে আরো একটা অঙ্ক দেওয়া রয়েছে, এটা আমাকে করতে বলা হয়েছে। তো চলো আমরা এটা করে ফেলি। দেখো প্রথমে আসে এখানে হাজার। দেখো হাজার কয়টা রয়েছে? 1টা 2টা 3টা 4টা, 4 দুগুণ 8টা, তার মানে এখানে কয়টা হলো? 8000। শতক 1টা 2টা 3টা 4টা, তার মানে কত হলো? 400। এবার আসে দশক, 1টা 2টা 3টা 4টা, তার মানে কত হলো? 4 10 40। এবার আসে একক, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তার মানে কত হচ্ছে? 8। এবার কথা হলো এই যে লিখলাম এটা আমাকে এখন সংখ্যাটা লিখতে হবে। তাহলে এখন খেয়াল করি এখানে হচ্ছে 8000, এখানে হচ্ছে 400। তাহলে 8400, এই 40 আর 48, তার মানে এই যে 48, তার মানে 8448। ঠিক আছে, এবার দেখো আমাকে এখানে বলা হয়েছে পড়ি এবং কথায় লিখি। তাহলে এটা আমাকে কথায় লিখতে হবে। আমি লিখে দিচ্ছি, খেয়াল করো। তাহলে এটা হচ্ছে 1000, কথা হচ্ছে 1238। তাহলে 1238। ঠিক আছে, 1238, এটা কিন্তু আমরা লিখে ফেললাম। এবার আমরা এর পরটা লিখবো। দেখি এবার এটা লিখবো। দেখো খেয়াল করো এটা ঠিক একইভাবে একক দশক শতক হাজার, তার মানে 2000 করে 2, শতকের ঘরে কত? 8, আর একক দশক মিলে কত হচ্ছে? 15। তাহলে 2815। যদিও লেখাটা একটু অস্পষ্ট দেখে নাও, কারণ এটা সম্পূর্ণ পিডিএফ এর সমস্যা। পিডিএফ যে ফাইল সেটারই আসলে সমস্যা। তো লিখবো কত? 2815। তাহলে লক্ষ্য করি 2815। এই বানানে কিন্তু তোমাদের অনেকের সমস্যা হবে, সুতরাং বানানগুলো ভালো করে দেখতে হবে। ঠিক আছে, এবার আসি এর পরটা। দেখো এটা হচ্ছে 3111। লেখো 3111। এটা কিন্তু শূন্য, একটু ভালো করে দিই, শূন্য না 11। এবারে সেটাই দেখো এটা হচ্ছে 4335। তাহলে
হাজার 335। ঠিক আছে, এবার সর্বশেষ যেটা সেটাই আসি। দেখো এটা হচ্ছে 5153, তাহলে 5153। তো দেখো আমাদের কথা লেখা কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে, এবার আমাদের এখানে দেখো 4 দাগে বলা হয়েছে অঙ্কে লিখি, তাহলে আমরা অঙ্কে লিখি। দেখো খেয়াল করো, এখানে 1000, তাহলে বসলাম 1, এখানে বলছে 100, তাহলে বসালাম 100, এখানে বলেছে 35, বসালাম 35। এবার আসি এই নিচেরটা, 3 দাগটা একসাথে করে ফেলি। দেখো 7000, বসলাম 7, 800, বসলাম 8, 69, বসলাম 69। এবার আসি 2 নাম্বারটাকে। দেখো বলা হয়েছে 3000, বসলাম 3, 900, বসলাম 9, দেখো 79 মানে হচ্ছে কত, 7 9। এরপর সে এখানে দেখো 9000, বসলাম 9, 100, বসলাম 1, শুধুমাত্র 1, তার মানে কি 0 1, কারণ দশকের অঙ্কে আমার ফাঁকা রয়েছে এই জন্য। এবার লক্ষ্য করি এরপরে দেখো 3 নম্বর পৃষ্ঠা, এখানে আমাদের কিছু টাকা পয়সা হিসাব কিন্তু দেওয়া রয়েছে, আমাদের এগুলো বলতে হবে। তো এগুলো যোগ করে কত হয়, 10,000 টাকা হয়, এখানে দেওয়া রয়েছে। এবার আসি এখানে, আমাকে এগুলো মতো বসাতে হবে। তো খেয়াল করি এখানে ওজনের ঘরে দেখো 10,000 10,000 কত হয়, 20,000, তাহলে এখানে বসাবো কত, 20,000। এখানে দেখো 1,000 হচ্ছে 3টা, তার মানে কত হচ্ছে 3,000। এবার দেখো এখানে শতক আছে 4টা, তার মানে কত বসাবো, 400। দশক আছে 2টা, তার মানে বসাবো কত, 20। আর একক আছে মোট 5টা, তার মানে বসাবো কত, 5। এখন যদি এইগুলো আমরা যোগ করি তাহলে দেখো সব মিলে হচ্ছে 23,400, আর এই দুইটা মিলে হলো কত, 25। তার মানে 23,425। এবার এখানে একটা ছোট একটা নোট দেওয়া রয়েছে। দেখো বলা হয়েছে 1 অযুত সমান 10,000। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই অযুতকে আবার আমরা সহস্রে বলে থাকি। আমি আবারও বলি, এটা ভাঙিয়ে দিই, অযুতকে আমরা আবার কি বলে থাকি, সহস্রে বলে থাকি। আচ্ছা, এরপর লক্ষ্য করি এখানে বলা হয়েছে কতগুলো হাজার আছে, সংখ্যাটি কত। তার মানে এখানে হাজার কতগুলো আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে, এবং সংখ্যাটি কাউন্ট করলে কত হয় সেটা আমাকে বলতে হবে। তো এখানে লক্ষ্য করি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 10টা হাজার হয়েছে। 10টা হাজার যদি আমরা যোগ করি কত হয় সেটা আমাকে বলতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 10টা হাজার, একটু খেয়াল করি, 10টা হাজার, তাহলে 10 গুণ হাজার মানে কত, 1,000। তাহলে এখন গুণ করি, এটা গুণ যদি করি তাহলে কত হবে, আমাদের মোট 10,000 হবে। কত হবে, 10,000 হবে। সংখ্যাটি কত আমাদের এখানে লিখতে হবে, 10,000। সংখ্যাটি কত, 10,000। এর বলছে 10,000 বা ড্যাশ ওজুদ। দেখো আমরা কিন্তু একটু আগে একটা নোট দেখে আসলাম যে 1 ওজুদ সমান 10,000। তাহলে এখন জাস্ট আমাকে এখানে লিখতে হবে 10,000 বা আমাদের কত, 1 ওজুদ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার আসি এরপরে দেখো আমাকে বলা আছে দাগ টেনে মিল করতে হবে, কোনটার সাথে কোনটা যায় সেটা আমাকে মিল করতে হবে। তো প্রথমে আসি, খেয়াল করি এখানে বলা হয়েছে 5,305, তাহলে 5,305 মানে কত, 5,305 মানে হচ্ছে 5,305। তাহলে এটা কোথায় আছে খেয়াল করি, এই যে এখানে আছে, তাহলে এটার সাথে আমরা এটা মিল করব। ঠিক আছে, আচ্ছা এবার আসি এখানে, বলছে 22,719, মানে 22,719 মানে হচ্ছে 22,719 মানে হচ্ছে এটা। তাহলে 22,719, 22,719, তার মানে এই যে এটা হচ্ছে এটার সাথে মিলে যাবে। আচ্ছা এবার আসি এরপরে বলা হয়েছে 63,702, তাহলে 63, খেয়াল করি 63,702। আমাদের কলমে একটু হালকা ডিস্টার্ব, এটার জন্য দুঃখিত। এই যে 702। ঠিক আছে, তাহলে এটা কোথায় আছে খেয়াল করি, 63,702 কোথায় আছে, এই যে এখানে আছে, এটা আসবে এখানে। এরপর খেয়াল করি 99,305, তাহলে এই যে 99,300, এই যে 5।
ঠিক আছে, তাহলে এটা কোথায় আছে খুঁজে বের করি। এখন 93,305 যে এটা এখানে আছে, আমরা মিল করে দিলাম। এবার সর্বশেষে আছে দেখো 51,305, তাহলে 51,305, তাহলে 51,305 কোথায় আছে? 51,305 যে এখানে আছে, এখান থেকে এখানে এসে এটা মিলে দিলাম। এবার সর্বশেষ যেটা থাকলো সেটা হচ্ছে এই যে এটা 5,503। তাহলে আশা করি সুপ্রিয় শিক্ষার্থী আমরা বুঝতে পেরেছি যে কোনটার সাথে আমরা কোনটা মিল করিয়েছি। ঠিক আছে, খুব গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। এবার খেয়াল করি এখানে এখানে বলা হচ্ছে গণনা করতে হবে। কি করতে হবে? গণনা করে আমাকে অঙ্কে লিখতে হবে এবং কথায় লিখতে হবে। এখানে বলা হয়েছে কার্ডগুলো সাজিয়ে লিখি, কার্ডগুলো সাজিয়ে রাখি। এখন এই যে সেটা খেয়াল করি, আমাকে এই কার্ডগুলো কিভাবে সাজিয়ে রাখবো। এই যে কার্ডগুলো, তাহলে প্রথম আসে এখানে সব থেকে বড় কার্ড কোনটা? দেখো সব থেকে বড় কার্ড হচ্ছে 10,000। কত? 10,000। এখন 10,000 কয়টি আছে? একটি আছে। তাহলে আমি এখানে সুন্দর করে প্রথম যেটা লিখবো সেটা 10,000। ঠিক আছে, এই লেখার পরে আমরা কি করবো, এটাকে আমরা বক্স আকারে লিখবো। কি আকারে লিখবো? বক্স আকারে। তাহলে বক্স আকারে লিখতে হলে দেখো এটাকে যদি বক্স আকারে লিখি তাহলে এই যে বক্স হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু 10,000 একটা বক্স আমরা করে ফেললাম। এবার এরপরে আসি 10,000 আমাদের কমপ্লিট, ঠিক আছে দিলাম। এবার আসি 1,000। 1,000 কয়টা আছে? একটা, দুইটা, তিনটা আছে। কয়টা আছে? তিনটা। তাহলে আমরা এখন তিনটা 1,000 লিখবো। তাহলে এখন এটাকেও আমরা ঘর করে দেই। ঠিক আছে, আমরা কিন্তু সবকটাকে কি করলাম? ঘর করে দিলাম। ওকে, আচ্ছা। এরপরে আমরা দেখবো 1,000 আমাদের কমপ্লিট। এবার আমরা দেখবো 100। তাহলে এইভাবে আমি জাস্ট তোমাদেরকে একবারে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমি ইতিমধ্যে এটা সাজিয়ে ফেলেছি। এবার লক্ষ্য করি, দেখো আমাদের 10,000 আছে একটি, তার মানে 10,000। এবার সে হাজার আছে কয়টি? দেখো তিনটা, তার মানে 3,000। 10 আর 3 কত হয়ে গেল আমাদের? 3,000, মানে 13। এসে 13,000 আমরা এখানে বসালাম। এবার আসে এখানে শতকের ঘরে, দেখো শতকের ঘরে আমাদের রয়েছে একটা, দুইটা, তিনটা, চারটা, তার মানে 400। তাহলে এখানে শতকের ঘরে বসলাম 4। এবার আমরা খেয়াল করি দশকের ঘরে কত আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তার মানে 5 10 50। 50-এর আমরা এখানে বসাবো কত? 5। আর এই যে দেখো এককের ঘরে আছে 5টা, তাহলে 50 আর 5 সব মিলে হলে কত? 55। তাই আমি বসিয়ে দিলাম যে 13,455। এটা আমাকে কথা লিখতে হবে। লিখি 13,455। ঠিক আছে, আচ্ছা। একইভাবে দেখো আমি এখানে যেভাবে সাজিয়েছি সেম ভাবে তোমরা এখানেও কার্ডগুলো সাজিয়ে ফেলবে। আমি একবারে কাউন্ট করে বসিয়ে দিচ্ছি আসলে কত হবে। ঠিক আছে, তো দেখো এখানে হাজারের ঘরে রয়েছে, এখানে সব থেকে বড় হচ্ছে হাজার। 1,000, 2,000, 3,000, 4,000, তার মানে হাজারের ঘরে কত রয়েছে? 4,000। তাহলে আমরা এখন 4,000 এখানে বসিয়ে দিব। প্রথম 4, 4। আচ্ছা, এরপর দেখবো শতকের ঘরে কত রয়েছে? 100, 200, 300, 400। তাহলে শতকের ঘরে বসাবো 4। এরপর লক্ষ্য করবো দশকের ঘরে কত রয়েছে? 10, 20, 30, 40। কত রয়েছে? 40। তাহলে দশকের ঘরটা কত রয়েছে? 40। এবার খেয়াল করি এককের ঘরে কত রয়েছে? 1, 2, 3, 4। আমরা 4, 4 আর 40 সব মিলে হয়ে কত? 44। তাহলে এখানে জাস্ট ওটা লিখে দিব 44। তাহলে এটাকে যদি কথা লিখি তাহলে কত? দেখো 4,000, 4,444।
ঠিক আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমাদের কথা লেখা কিন্তু শেষ। এবার ঠিক একইভাবে আমরা পরেরটায় চলে আসি, নিচেরটায়। এখানে আমরা লিখবো ওজুদ, আর এখানে কত 10,000, তাহলে এই সংখ্যাটা আমরা এখানে লিখলাম। এবার এখানে হাজার আছে কত 3টা, তাহলে 3,000 লিখলাম। এরপর আসি এখানে শতক আছে কয়টা 4টা, 400 লিখলাম। দশক আছে কয়টা 2টা লিখলাম। একক আছে কয়টা 5টা লিখলাম। এখন আমাকে এই সংখ্যাটা এখানে লিখতে হবে। তাহলে খেয়াল করো এই দুইটা মিলে আমাদের কি হাজার, তার মানে কত 10 আর 3 13,000। 10 আর 3 13,000। এবার আসি 400, তারপরে 17 ঘরে বসো 4। এবার একক আর দশক মিলে হচ্ছে কত 25, এই যে বসে দিলাম 25। আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা এবার আসি এরপরে লক্ষ্য করি এখানে আমাকে গণনা করতে হবে। তাহলে এটা আমরা গণনা করি। দেখো এটা 10,000-এ 3টা, তার মানে হচ্ছে 3 10-এ 30,000। এখানে 1,000-এ হচ্ছে 4টা, তার মানে 4,000। এখানে আসি দেখো শতকের ঘরে ফাঁকা কিছুই নাই, তার মানে কত 0। এখানে আসি দশকের ঘরে কত আছে 3টা, তার মানে হচ্ছে 30। এখানে আছে এককের ঘরে আছে 4টা, তার মানে হচ্ছে 4। এবার লক্ষ্য করি অঙ্কটা বসাই। তাহলে প্রথম দুইটা হাজার মিলে হচ্ছে কত 34,000। এবার দেখো শতকের ঘরে কিছু নয়, তার মানে কি আমাকে একটা শূন্য বসাতে হবে, শুধুমাত্র একটা শূন্য, আমরা দুইটা শূন্য দিলে হবে না। এবার আসি দশক এবং একক মিলে হচ্ছে কত 34, এই যে 34 আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে। এবার দেখো এখানে ঠিক একইভাবে সংখ্যা লিখতে হবে। এখানে কত আছে 10,000 2টা, তার মানে 10,000 2টা হলে কত 20,000। আমরা একটু আগে লিখে নিই, এখানে 20,000। এখানে কত আছে 10,000 1,000 3টা, তার মানে কত 3,000। দেখো 20 আর 3 কত হলো 23, আমরা সেই 23,000টা লিখে ফেললাম। এবার আসি শতকের ঘরে 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা আছে, তার মানে এই যে 500 আমরা লিখে ফেললাম। এবার দেখো আসে দশকের ঘরে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5 10-এ 50। আর এখানে আছে একক হচ্ছে 4টা, তার মানে 4। যে 50 আর 4 যোগ করি তাহলে কত হয় 54, সেই 54 আমরা এখানে বসিয়ে দিলাম। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার লক্ষ্য করি এখানে যে অঙ্কগুলো রয়েছে এগুলো আমরা লিখে ফেলি। দেখো এখানে বলেছে অঙ্কে লিখি, তাহলে 9,990। এই যে 9,990। এরপরে আসি 3 নম্বর 10,000। 10,000 মানে কি 10-এর পরে 3টা শূন্য। এবার দেখো 13,532, 13,532। এবার আসি এই পাশে গুলো দেখো 9,099, 9,000। এবার দেখো 99 যদি আমরা বসাই তাহলে এটা কিন্তু এটা হয়ে যাচ্ছে কত 999। যেহেতু আমাদের শতকের ঘরে কিছু নাই, তাহলে আমাকে শূন্য দিয়ে ভরাট করে 9,099 আমাকে বসাতে হবে। এবার আসি 10,010, তাহলে 10,000। এবার দেখো শতকের ঘরে কিন্তু আমাদের নাই, তাহলে শূন্য দিয়ে আমাকে 10,10 লিখতে হবে। এবার আসি দেখো 26,837, তাহলে 26,837। ঠিক আছে। আচ্ছা এবার দেখো এগুলো আমাকে কথা লিখতে হবে, তাহলে একটা একটা করে কথা লিখি। প্রথম আসি এখানে দেখো 11,238, তাহলে এখানে লিখতেছি খেয়াল করো 11,000 কত বলছে 238। ঠিক আছে। দেখো আমাদের একটা লেখা শেষ। এবার হচ্ছে পরেরটায় দেখো এখানে হচ্ছে 17,805, 17,805। ঠিক আছে। আচ্ছা এবারে সেইখানে দেখো 19,111, তাহলে 19, একটু মিস্টেক হচ্ছে, দাঁড়াও আমি এটা কারেকশন করে দিই। তো দেখো এখানে খেয়াল করো 19,000, 19,000 কি বলছি 111। ঠিক আছে 19,111। এবার আমরা নিচের গুলো লক্ষ্য করি, নিচের গুলো খেয়াল করি 13,359, 13,359, 59। ঠিক আছে।
এবার আসি পরেরটাই, দেখো 15,153, তাহলে 15,153। তোমরা কিন্তু লাইন বাই লাইন পর্যায়ক্রমে লিখবে, ঠিক আছে? এবার এসে দেখো এখানে 27,537, 27,537। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা কিন্তু প্রত্যেকটা কিন্তু লিখে ফেললাম, ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমরা সাজিয়েছি এই পর্যন্ত, 6 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। আশা করি আমাদের ক্লাসটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। এরকম ক্লাস আরো পেতে হলে আমাদের পেজটাকে এবং চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো। ধন্যবাদ সবাইকে।